হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো চলে গেছি আমাদের বাড়ির থেকে প্রায় 6 কিলোমিটার দূরে একটা বাজারে গিয়েছিলাম। সেখানে গিয়েছিলাম কাপড় কিনে আনার জন্য। তো কাপড় কিনে টেনে একটা দোকানে রেখে দিয়ে এসেছি। তো স্বামী বলছে চলো সবজি বাজারে যাবে, আজকে তো বাজার বার, আজকে ভালো ভালো সবজি পাওয়া যাবে আর কম দামে পাওয়া যাবে। তো আমি বললাম ঠিক আছে চলো। তো আজকে পুরো বাজারটা দেখাবো, মানে সবজি বাজারটা দেখাবো, আর তোমাদের কেমন লাগে তোমরা জানাবে। আর এখানে দেখছি যে বিভিন্ন রকমের লেবু, সবজি, পটল, কাঁকরোল সব কিছু আছে। আমার এত ভালো লেগেছে যে এত সুন্দর দিনের বেলা বাজার বসেছে। তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ওর এদিকে তার অনেক বড় বাজার। পাশে একজন লোক আমাদেরকে বলছে তোমরা তো কোনো কিছু কিনতে আসোনি, ভিডিও করতে এসেছো, তোমরা তো কিছুই কিনবে না। আমি কিনবো না ওই লোকটা কিভাবে জানলো? এই দেখো, আমি তো পটল কিনে ফেললাম, তারপর আনাজি কলা কিনে ফেললাম, কাঁকরোল কিনে ফেললাম, অনেক কিছু কিনেছি। কেন কিনবো না? বাজার করতে এসে শুধু ভিডিও করবো আর সবজি কিনবো না, সেটা কি কখনো হয়? আর আকাশের পরিবেশটা ভীষণ ভালো লাগছে। তখন বেশি একটা গরম ছিল না, আবার ঠান্ডাও ছিল না। তারপর আমার স্বামীকে বলছিলাম যে কলার মোচা কিনো, এটা খেতে ভীষণ ভালো হয় আর শরীরে রক্তও হয়। কিন্তু এখানে মোচার দামটা একটু বেশি বলেছিল, তাই আর নেওয়া হয়নি। কারণ বেশি দাম দিয়ে সবজি যদি খেতেই হয় তাহলে আর আমাদের দূরে এসে দামি সবজি কিনে কী লাভ হবে। তারপর স্বামীকে বললাম তুমি ক্যামেরাটা করো, আমাকে পিছন থেকে তুমি ভিডিও করতে করতে আসো। আমি একটু আগে থেকে হাঁটছি, আবার ঘুরে ঘুরে তাকাচ্ছি মোবাইলের দিকে। স্বামী কিন্তু ভালো একটা ক্যামেরা করতে পারে না, তাই আমি বলেছি বলে করেছে। আর আশেপাশের লোকজন দেখছে, কিন্তু নিজেদের এলাকা নয় বলে মানে বেশিটা লজ্জা করেনি। নিজেদের এলাকার বাজার হলে অবশ্যই লজ্জা করতো আর আমি ভিডিও করতাম না। ভেবেছিলাম মাশরুম আমি কিনবো, কিন্তু পাইনি, কোথাও মাশরুম পাইনি। আমার মেয়ে মাশরুম খেতে ভীষণ ভালোবাসে।